लोगो डिजाइन बांगला টিউটোরিয়াল ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের টিউটোরিয়ালে আমরা অসম্ভব সুন্দর একটি মডার্ন লোগো ডিজাইন শিখব এবং যে লোগোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটি কিভাবে আমরা খুব সহজেই গোপন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে ইজিলি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে পারি এবং লোগো ডিজাইন আইডিয়া খুব সহজেই মাথার মধ্যে নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনি যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তাহলে আমি বলতে পারি যে আপনি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন এবং প্রফেশনাল লোগো ডিজাইন আইডিয়া আপনার মাথায় আসবে। তো আর কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। এই লোগোটিকে ডিজাইন করার জন্য প্রথমেই আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল থেকে আমরা পলিগন টুলটি সিলেক্ট করে নেব। পলিগন টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে কিবোর্ড থেকে শিফট চেপে একটি পলিগন শেপ ড্র করব। ওকে, এই শেপটি এরকম দেখাচ্ছে কারণ এখানে আমাদের গ্রেডিয়েন্ট সিলেক্ট করা, এই জন্য। তো এখান থেকে আমি এই শেপটির কালার ফিল কালারে ক্লিক করে দেন যে কোনো একটি কালার আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো এই কালারটি দেওয়ার পর এটাকে আমি স্ট্রোকে নিয়ে নেব। আমরা যদি এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেই তাহলে আরও বেশি সুন্দর হবে। ওকে, দেন এটাকে আমরা ফিল থেকে আমরা স্ট্রোকে চেঞ্জ করে দেব। ওকে, তো স্ট্রোকটাকে আমি উপরে নিয়ে আসলাম, দেন স্ট্রোক সাইজ আমি একটু বাড়িয়ে দেবো। এখান থেকে স্ট্রোক সাইজটি আমরা আমাদের পরিমাণ মতো বাড়িয়ে দেবো। এখানে আমি 5 দিয়ে দিলাম। তো 5 দেওয়ার পর আমরা এখান থেকে টুলস অপশন থেকে আমরা লাইন টুলটি সিলেক্ট করে নেব। ওকে, লাইন টুলটি সিলেক্ট করে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি লাইন টানবো, দেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি লাইন টানবো। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিলাম, ভালোভাবে অ্যালাইন করে টানতে হবে। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি লাইন টানলাম, দেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি লাইন টানলাম। এই লাইনটি টানার মেইন কারণ হচ্ছে আমরা এই পলিগন শেপটির মিডল মানে সেন্টারটি তৈরি করে নিলাম। ওকে, তো সেন্টারটি তৈরি করে নেওয়ার পর আমরা আবার টুলস অপশন থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা এই মিডল থেকে পলিগন শেপটির মিডল থেকে আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার একসাথে চেপে দেন একটি বৃত্ত আমরা ড্র করব। শিফট আর অল্টার চেপে বৃত্ত ড্র করলে আমাদের যেখান থেকে আমরা বৃত্তটা ড্র করতে চাচ্ছি সেখান থেকেই অ্যালাইন হয়ে বৃত্তটি ড্র হবে। তো শিফট আর অল্টার চেপে আমি বৃত্তটি এভাবে ড্র করে নিলাম। ওকে, তো বৃত্তটি ড্র করার পর আমি এই বৃত্তটিকে অ্যালাইন করব। ওকে, তো তার আগে আমি এই টোটালটাকে সিলেক্ট করে আমি একটু রোটেট করে নেব। এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি শিফট চেপে এটাকে একটু রোটেট করে নিলাম। ওকে, 90 ডিগ্রিতে রোটেট করে নিলাম। তো রোটেট করার পর এখন যে কাজটি করব আমরা এই বৃত্তটিকে এই পয়েন্টে নিচের পয়েন্টে অ্যালাইন করে দেব। ওকে, তো অ্যালাইন করে দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের বৃত্তটি ভালোভাবে অ্যালাইন হয়নি, তো এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে দিলাম। ওকে, তো অ্যালাইন করে দেওয়ার পর আমরা কিবোর্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে অথবা আমরা এটাকে ধরে আমরা কিবোর্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আমরা নিচের এই কর্নারে এটাকে অ্যালাইন করে দেব। ওকে, নিচের অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, যদি টোটালটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এদিকে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা ঠিকঠাক মতো অ্যালাইন হয়েছে কিনা। ওকে, তো এটা ঠিকঠাক মতো অ্যালাইন হয়েছে। দেন এই বৃত্তটিকে আমরা শেপ চেপে এদিকে একটু বড় করে দিব। ওকে, আমাদের প্রয়োজন মতো এতটুকু রাখলাম আমি। রাখার পর এই বৃত্তটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে টুলস অপশন থেকে রোটেট টুলটি সিলেক্ট করে নেব। রোটেট টুলটি সিলেক্ট করে আমরা এই মিডল পয়েন্টে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলব। ওকে, আমি একটু অল্টার ক্লিক করে একটু জুম করে নিলাম। দেন এখানে আমরা অল্টার ক্লিক করে কিবোর্ড থেকে একটি রোটেট পয়েন্ট ফেলব। তো রোটেট পয়েন্ট ফেলার পর এখানে আমি এই অ্যাঙ্গেলে 120 দেওয়া আছে, তো আমি 120 রেখে অথবা 120 এখানে আপনারা টাইপ করে নেবেন। দেন আমরা কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করলে আমাদের এরকম একটি বৃত্ত কপি হয়ে রোটেট হবে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করে আরেকটি কপি ফাইল নিয়ে নিলাম। ওকে, তো
তো এভাবে 3টি ইলিপস টুল আমরা নেওয়ার পর টোটালটাকে আমরা সিলেক্ট করব। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই পলিগন শেপটাকে রাউন্ড করে নেব। রাউন্ড করার জন্য পলিগন শেপটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করলে এই গোল অপশনগুলো শো করবে। এই গোল অপশনগুলোকে ধরে আমরা ড্র্যাগ করে যতটুকু পরিমাণ রাউন্ড করতে চাই ততটুকু পরিমাণ আমরা রাউন্ড করে নিলাম। ওকে, তো রাউন্ড করার পর টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস অপশন থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে যেই অপশনগুলো আমাদের দরকার নেই, অর্থাৎ যেই স্ট্রোকগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা ডিলিট করে দিব। কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে, অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার চেপে রেখে আমরা মাউস ড্র্যাগ করে সেই অপশনগুলোকে ডিলিট করে দেব। ওকে, আমি অবশ্যই কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ডিলিট করতে হবে, তা না হয় ডিলিট হবে না। ওকে, এভাবে রাখলাম। তো এখন ভিতরে যে শেপটি আছে এগুলোকে আমি অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমি ভিতরে শেপগুলোকে জয়েন করে দেব। তো অল্টার ক্লিক না করে, অর্থাৎ অল্টার ছেড়ে দিয়ে আমরা মাউস ড্র্যাগ করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকবে এখানে, দেন আমরা মাউস ড্র্যাগ করে শেপগুলোকে অ্যাটাচ করে দেব। আমরা এখান থেকে ফিলটাকে, অর্থাৎ স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন এখন আমরা আমাদের প্রয়োজন মতো শেপটি তৈরি করে নিতে পারবো। ওকে, তো এভাবে আমি তৈরি করে নিলাম। এদিক থেকে মাউস ড্র্যাগ করে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এইভাবে। দেন এদিক থেকে আবার এভাবে অ্যালাইন করে দিলাম। দেন আমি অল্টার ক্লিক করে জুম করে দেখব যে ঠিকঠাক মতো আমাদের শেপটি তৈরি হয়েছে কিনা। ওকে, আমরা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব, অর্থাৎ স্ট্রোকটাকে আমরা এখান থেকে নান করে দিলাম। ওকে, দেন এই শেপগুলোকে আমরা শিফট চেপে সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। দেন এদিকে দেন এখন আমরা এটার মধ্যে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের 3টি শেপ রয়েছে। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি বা আলাদা আলাদা এখান থেকে যে কোনো কালার আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, তো আমি এটার মধ্যে এখন গ্রেডিয়েন্ট কালার, পূর্বে যে লোগোটি ছিল এই লোগোটির গ্রেডিয়েন্ট কালার এখানে ইউজ করব। তো আমি টোটাল শেপগুলোকে সিলেক্ট করে নিলাম। শেপগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। এই গ্রেডিয়েন্ট টুলটি যদি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে, যেখানে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে আপনারা এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে দিবেন, তাহলে এই গ্রেডিয়েন্ট টুলটি এখানে চলে আসবে। ওকে, তো গ্রেডিয়েন্ট টুলটি আসার পর আমি এখানে এই গ্রেডিয়েন্ট স্লাইডারে এখানে আমি ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করে দেন এখান থেকে এই কালারটি পিক করে দিলাম, আর এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা এই কালারটি পিক করে দিলাম। ওকে, তাহলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমি এই গ্রেডিয়েন্ট স্লাইডারের যেই কালারটি অ্যাপ্লাই করেছি সেই কালারটির অপাসিটি আমি 0 করে দিয়েছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি ডাবল ক্লিক করে এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, 100 করে দিলাম। ওকে, তাহলে কালারটি সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। ওকে, ওকে, দেন আমরা এই গ্রেডিয়েন্টটাকে মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে শেপটিকে সিলেক্ট করে নিব। শেপটি সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারবো। অথবা এদিক থেকে কীভাবে আমি গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করলাম। দেন আবার এখান থেকে এই শেপটিকে সিলেক্ট করে আবার টুলস অপশন থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আবার এদিক থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করব। ওকে, দেন পূর্বের মতো আবার এই শেপটিকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করলাম, আবার এইভাবে গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। টোটালটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে শিফট অল্টার চেপে আমি একটু ছোট করে দিলাম। দেন নিচে যে শ্যাডোটি ইউজ করেছি এই শ্যাডোটি ইউজ করার জন্য এখান থেকে
আমরা ইলিপস টুল থেকে এই ইলিপস রেক্টেঙ্গল টুল থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমি একটি বৃত্ত ড্র করলাম। বৃত্তটি ড্র করার পর এই বৃত্তটিকে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে গ্রেডিয়েন্টে এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করবো। দেন এখান থেকে আমরা এই রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হোয়াইট ব্ল্যাকের জায়গায় চলে আসবে, ব্ল্যাক হোয়াইটের জায়গায় চলে যাবে। দেন এখান থেকে হোয়াইট কালারটা আমরা ওপাসিটি 0 করে দিব। ওকে, তাহলে এরকম শো হবে। দেন এটাকে আমরা একটু চ্যাপটা করে দেব, দিক থেকে একটু লম্বা করে দেব। ওকে, লম্বা করে দেওয়ার পর এটার অপাসিটি আমরা এখান থেকে একটু কমিয়ে দেব, তাহলে প্রফেশনাল মনে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। আপনার মতো যারা লোগো ডিজাইন শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। ওকে, তো এরকম প্রফেশনাল লোগো ডিজাইন পেতে এবং প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেটরের বেসিক থেকে শুরু করে অ্যাডোবি ফটোশপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টুলস পর্যন্ত এই টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, এই মেনু বারের অপশন, এই টোটাল অপশনগুলো কীভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আমরা ভিডিও আপলোড করব, এবং কিভাবে আমরা প্রফেশনাল লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ইটিসি অর্থাৎ গ্রাফিক ডিজাইনের ইটিসি আমরা স্টেপ বাই স্টেপ আপলোড করতে থাকবো। ওকে, তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারেন। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।